আজ আমি যাব রাজারহাট নিউ টাউনের একমাত্র ঝুলন্ত রেস্টুরেন্ট বিশ্ব বাংলা গেট কাম রেস্টুরেন্ট। বিশ্ব বাংলা গেট কাম রেস্টুরেন্ট কেন বলছি, কারণ এটিকে আমরা সবাই বিশ্ব বাংলা গেট নামে চিনি। আসলে বেশ কিছুদিন আগে পর্যন্ত এখানে কিন্তু সহজে টিকিট কেটে আপনি গিয়ে স্ন্যাক্স টি এগুলো খেতে পারতেন, বা আপনার যদি মন না চাইতো তাহলে আপনি না খেয়ে জাস্ট গেট থেকে মানে উপরে উঠে আপনি ঘুরে আসতে পারতেন। বাট রিসেন্টলি এটা কনভার্ট হয়েছে রেস্টুরেন্টে, অর্থাৎ এখন যে আপনি গিয়ে জাস্ট উপর থেকে ঘুরে আসবেন সেটা পসিবল না। এখন আপনি যেতে পারেন যদি আপনি লাঞ্চ বা ডিনার করার কোনো প্ল্যান থাকে তাহলে। এখানে সহজেই কিন্তু আপনি চাইলে আপনার গাড়িকে পার্কিং করতে পারেন। আমরা আমাদের গাড়িকে এখানে পার্ক করেছি। এখানে পার্কিংয়ের জন্য কিন্তু কোনো রকম কোনো পার্কিং ফিজ নেওয়া হয় না। তো ফ্রিতে এখানে গাড়ি পার্কিং করার সুন্দর ব্যবস্থা আছে। একদম এই যে ঝুলন্ত রেস্টুরেন্ট বা বিশ্ব বাংলা গেট আমরা দেখতে পাচ্ছি, এই ঠিক গেটের একদম পাশে, একটু আগে যেভাবে আপনারা দেখেছেন এই ভিডিওতে। তো এখন পালা হচ্ছে এই রেস্টুরেন্টের মধ্যে যাওয়ার। তো আমরা এখন প্রবেশ করছি। এই মুহূর্তে কিন্তু এই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন লিফট থ্রু দিয়ে, অর্থাৎ এখানে কিন্তু লিফট আছে, যে লিফট থ্রু দিয়ে রেস্টুরেন্টের উপরে বা বিশ্ব বাংলা গেটে আপনি উঠতে পারেন। তো এই ভিউটা এই মুহূর্তে লিফট দেখতে পাচ্ছেন, গাড়িগুলোকে আস্তে 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 ছোট হয়ে আসছে, কারণ এই মুহূর্তে আমি লিফট থ্রু দিয়ে উপরে উঠছি। এখন লিফটের দরজা খুলে যাচ্ছে, অলরেডি আমি পৌঁছে গেছি হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে। তো আরও আমি দেখানোর চেষ্টা করছি আরও একবার যে লিফটের ওভারভিউটা কেমন অ্যাকচুয়ালি। তো একটু আগে যেমনভাবে আমরা লিফট উঠেছিলাম, এখন লিফট দিয়ে আমরা নামছি, এবং নামা এবং ওঠার ওভারভিউটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে দেখতে পারেন। তো আমি যখন পৌঁছেছি সেই সময় হচ্ছে লাঞ্চ টাইম। তো অর্ডার করা হয়েছে হচ্ছে বাটার নান, তার সাথে হচ্ছে চিকেন কাবাব এবং হচ্ছে একটা ইয়োলো ডাল। তো এটা হচ্ছে বেসিক্যালি লাঞ্চের মেনু আমার জন্য। তো লাঞ্চ করব, লাঞ্চ করার সাথে সাথে হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিশ্ব বাংলা গেট এবং রেস্টুরেন্ট, বারবার কেন গেট এবং রেস্টুরেন্ট বলছি, কারণ এটিকে কিন্তু বিশ্বের কাছে এটাকে গেট হিসেবেই পরিচিত লাভ করেছে। পরবর্তী ক্ষেত্রে এটা হিটকো কর্তৃপক্ষ রেস্টুরেন্ট হিসেবেই কিন্তু সাজিয়েছে। তো এটা এখান থেকে আপনি সহজেই যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলার যে বিভিন্ন প্রোডাক্ট, এখানে হ্যান্ডমেড প্রোডাক্ট থেকে শুরু করে আপনি এখান থেকে চাইলে কিন্তু পারচেস করতে পারেন। বিভিন্ন সুভিনিয়ার্সও আছে। এটা হচ্ছে মেন কাউন্টার। আর এখানে বিভিন্ন ক্লথস এবং সুভিনিয়ার, যেটা হচ্ছে আপনি এখানে তো লাঞ্চ এবং ডিনার করতেই পারছেন, তার সাথে সাথে কিন্তু আপনি চাইলে এগুলো এখান থেকে পারচেস করতে পারেন। টোটালটা অর্গানাইজ করছে হচ্ছে হিটকো। হিটকো হচ্ছে রাজারহাট নিউ টাউনের ডেভেলপমেন্ট অথরিটি অর্গানাইজেশন। তো এখানে সমস্ত ধরনের কিন্তু বলা যায় যে খুব ইন্টারেস্টিং হ্যান্ডমেড প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের। তো এখানে আমরা যেভাবে আমরা বিভিন্ন ক্লথস এবং বিভিন্ন হোম ডেকোরেশনের বিষয়গুলো দেখছি, তার সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন ফুড মেটেরিয়ালসও আছে, যেমন মধু আছে। বলা যায় যে দেশীয় প্রযুক্তি বা দেশীয় প্রোডাক্টগুলো কিন্তু এখানে সাজানো আছে খুব সুন্দরভাবে। এবং শুধু তাই না, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্টেটের খুব সেই স্টেটের বিভিন্ন বিখ্যাত প্রোডাক্টগুলো কিন্তু এখানে সাজানো আছে, আপনি চাইলে কিন্তু কিনতে পারেন। তো এই মুহূর্তে একদম বিশ্ব বাংলা গেটের উপর থেকে নিচের ভিউটা, গাড়িগুলোকে খুব ছোট ছোট লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে উপর থেকে নিচের ভিউটা কেমন। পুরো শহরটা কিন্তু এই গেট থেকে বা এই রেস্টুরেন্ট থেকে আপনি দেখতে পারেন। এটি হচ্ছে কলকাতার এক এবং একমাত্র ঝুলন্ত রেস্টুরেন্ট, যেটিকে আমরা চিনি বিশ্ব বাংলা গেট, এবং বর্তমানে এটি পরিচিতি লাভ করছে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট বা ঝুলন্ত রেস্টুরেন্ট। যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি, এটি হচ্ছে রাজারহাট নিউ টাউন এরিয়াতে। যারা বাইরে থেকে কলকাতায় আসছেন তারা অবশ্যই একবার চেষ্টা করবেন এই রেস্টুরেন্টে আসার জন্য। আসলে আপনি হতাশ হবেন না, এতটুকু এই ভিডিওর মাধ্যমে আমি কনফার্ম করতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু মেনু আছে লাঞ্চ এবং ডিনারের জন্য, এবং যেভাবে চেয়ার টেবিলগুলো সাজানো আছে সেটা দেখেও বুঝতে পারছেন এর এনভায়রনমেন্টটা কেমন।
অনেকে এখানে ছবি তুলছে। আসলেই কিন্তু উপর থেকে পুরো শহরটাকে, বিশেষ করে রাজারহাট নিউ টাউনের যে এরিয়াটা, সেই নিউ টাউন এরিয়াটা কিন্তু এই যে বিশ্ববাংলা ঝুলন্ত রেস্টুরেন্ট বা বিশ্ববাংলা গেট কাম রেস্টুরেন্ট, সেটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায়। এটা হচ্ছে মেনু কার্ড। আমরা যদি মেনুগুলো দেখে নিই, এখানে স্ট্যাটার আছে। স্টার্টার থেকে আপনি দেখে নিতে পারেন মেন কোর্স আছে, স্টার্টার্সের ভেজিটেরিয়ানস আছে, নন ভেজিটেরিয়ানস আছে, এবং টোটাল প্রাইসগুলো আশা করছি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। মেনুগুলো বা মেনু আইটেমের প্রাইস কিন্তু রিজনেবল। আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে মানে এমন কিছুই না যে না ঠিক আছে ঝুলন্ত রেস্টুরেন্টের ফুড প্রাইস অনেক হাই হতে পারে, নট দ্যাট। তো বলা যায় অ্যাভারেজ ফুড প্রাইস, খুব কমও না খুব বেশিও না। তো মোটামুটি এই মেনু কার্ডের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে মেনুগুলোর প্রাইস। আপনারা একটু ভিডিওটি লক্ষ্য করলে খুব পরিষ্কারভাবে কিন্তু মেনুগুলোর প্রাইস কিন্তু আপনার চোখে পড়বে। এটা হচ্ছে ফন্ট এরিয়া, যে ফন্ট এরিয়াটা অর্থাৎ এখানে ঢুকতে গেলে যে এরিয়ার মাধ্যমে আপনি ঢুকবেন সেটা এরিয়া। সফট ড্রিঙ্কস, এখানে বসে আপনি চাইলেই জাস্ট একটু লাঞ্চ বা ডিনার করার পরে হ্যাং আউট ফ্রেন্ডসদের সাথে করার ইচ্ছা থাকলে এখানে বসে আড্ডা দিতে পারেন। তবে এখানে একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে চাই। এই ইনফরমেশনটা আমার কাছে একটু খুব মানে একটু ব্যতিক্রম লেগেছে, কারণ কোনো রেস্টুরেন্টে যেতে গেলে এই ধরনের কিন্তু কোনো শর্ত দেওয়া হয় না, যে শর্তটা এই বিশ্ববাংলা ঝুলন্ত রেস্টুরেন্ট বা বিশ্ববাংলা গেট কাম রেস্টুরেন্টের কর্তৃপক্ষ দিয়েছে। আপনি যখনই এই গেট এখানে প্রবেশ করবেন, এখানে কিন্তু বলছে যে পার হেড, অর্থাৎ আপনি একা যান, দুজন যান, 10 জন যান, পার হেড অনুযায়ী আপনাকে 500 রুপি এখানে কিন্তু খরচ করতে হবে। তো এই ধরনের অ্যাকচুয়ালি কোনো রেস্টুরেন্টে আজ পর্যন্ত আমার শোনা বা জানা নেই যে আপনাকে রেস্টুরেন্টে ঢোকার আগেই আপনাকে মেনশন করে দেয় যে না ঠিক আছে এখানে আসলে আপনাকে মিনিমাম পার হেড মানে প্রতিজন 500 টাকার আপনাকে খাবার খেতেই হবে। তো এইটা আমার কাছে একটু ব্যতিক্রমধর্মী মনে হয়েছে। আপনারা এখানে এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই বিষয়টা আপনাদের কেমন লাগছে। এই ধরনের শর্ত দেওয়া কি আদৌ ঠিক? কেন হিটকো এই ধরনের শর্ত আরোপ করলো এই রেস্টুরেন্টে আর ওঠার ক্ষেত্রে, এই ঝুলন্ত রেস্টুরেন্টে ওঠার ক্ষেত্রে, সেটা একটু আমার কাছে অবাক মনে হয়েছে। তবে তার সাথে সাথে একটি কারণ আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এই রেস্টুরেন্ট যেহেতু ঝুলন্ত রেস্টুরেন্ট, এটির একটি নির্দিষ্ট ওয়েট ক্যাপাসিটি আছে। তো যাতে সেই ওয়েট ক্যাপাসিটি কোনো কারণে যাতে ব্রেক না হয়, তো সেটা তারা হয়তো মেনটেন করার জন্য এই ধরনের প্রাইস একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বা এই ধরনের বিষয়টাকে মাথায় রেখেছে। তবে এমনও হতে পারে সাপোজ আপনি গেলেন, আপনার বিল যদি 400 টাকা বা 450 টাকা হয়, তাহলে কি আপনি খেতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু মিনিমাম তারা একটা বেঁধে দিয়েছে পার হেড 500 টাকা খরচ করতেই হবে। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এই বিষয়টা আপনারা এই বিষয় সম্পর্কে আপনাদের মতবাদ কি? এই ধরনের শর্ত দেওয়া কি ঠিক কোনো রেস্টুরেন্টের ক্ষেত্রে? এখানে আমাদের বাংলা ফিল্মের বিভিন্ন কিংবদন্তিদের ছবি খুব সুন্দরভাবে আছে। বিশ্ব বাংলা রেস্টুরেন্টের আরও একটি অন্য সাইট, একটু আগে আমরা যে নিচের যে সাইটটা দেখছিলাম সেটা ছিল আলাদা সাইট, যেটা সল্টলেক সেক্টর 5-এর দিকে। এটা হচ্ছে রাজারহাটের দিকে সাইটটা। সামনে আমাদের কিন্তু হিটকো ভবন, অর্থাৎ যে ডেভেলপমেন্ট অথরিটি এই বিশ্ব বাংলা গেট কাম রেস্টুরেন্টটি তৈরি করেছে, তাদের অফিস আমরা একটু আগে দেখলাম। এখানে এক্সিট পয়েন্ট আছে, যে এক্সিট পয়েন্ট থেকে আপনি কোনো কারণে যদি কোনো এক্সিট করতে হয় আর্জেন্টলি, তাহলে এক্সিট করতে পারেন। এখানে অনেকেই লাঞ্চ করছেন আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এখানে সেলফি পয়েন্ট আছে, সবাই সেলফি তুলছে। বিভিন্ন বাংলার কিংবদন্তিদের ছবি এখানে খুব সুন্দরভাবে ওয়ালে রাখা আছে। তো আপনি যদি এই ভিডিও দেখছেন এবং এটা আমরা তুলছি লাঞ্চ করার সময়, তো আপনি যদি ডিনারে গিয়ে থাকেন এবং আপনি অবশ্যই এই ভিডিও কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি ডিনার এবং লাঞ্চের মধ্যে যে এনভায়রনমেন্ট, বাইরের যে পরিবেশটি, কোন পরিবেশটি আপনার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
ছবি দেখছি, একটু আগে রাজা রামমোহন রায়ের ছবি আছে সেটা দেখছিলাম, রামকৃষ্ণ ছবি আমরা দেখেছি। সামনে কিন্তু খুবই রাজারহাট নিউ টাউনের বিখ্যাত হচ্ছে কনফারেন্স হল, সামনে রবীন্দ্র তীর্থও আছে। এবং এই যে রেস্টুরেন্ট, এটা কিন্তু নিউ টাউনের বলা যায় একদম মানে মিডিল এই গেটটি করা আছে। নিচেই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আন্ডারপাস বা আন্ডারগ্রাউন্ড ওয়াকিং ফ্যাসিলিটিস রিসেন্টলি হয়েছে। তো মোটামুটি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি চেষ্টা করেছি যে বেসিক্যালি রাজারহাট নিউ টাউনের যে ঝুলন্ত রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট সম্পর্কে একটি লেটেস্ট আপডেট এবং এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট কেমন সেটা দেখানোর জন্য। এটি কিন্তু আরও একটি অন্য দিক। আমরা একটু আগে দেখছিলাম রাজারহাট শর্টলেক সেক্টর 5-এর দিকে, আর একটি দেখছিলাম আমরা রাজারহাটের দিকে। এটা হচ্ছে আবাসিক এরিয়া, যেটা রাজারহাট নিউ টাউনকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তো যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিও দেখে আপনার কেমন লেগেছে, কারণ এই চ্যানেলের ভিডিওটা এমন আমি বলবো না যে খুব প্রফেশনালি খুব সুন্দরভাবেই তৈরি করা, কারণ এটি একটি ডিজিটাল ডায়েরির মতো আমার কাছে। আপনারা এই চ্যানেলে বা এই ভিডিওর বা এই চ্যানেলে আগামী দিন কেমন ধরনের ভিডিও দেখতে চান তাহলেও কমেন্ট করতে পারেন। যদিও আমি একটু আগে যেমন বললাম, এটি সেই ধরনের কোনো ভ্লগ চ্যানেল না যেখানে খুব সুন্দরভাবে অনেকেইকে দেখেছি আমরা প্রফেশনালি সব কিছু প্রেজেন্ট করে। তবুও চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ওভারভিউ দেওয়ার জন্যে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ইচ্ছা হয় তাহলে একটি সাবস্ক্রাইব করেই যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।